প্রিয় সাংবাদিক বৃন্দরা, আমাদের গাড়ে তোফেল আহমেদ জলদস্যু এবং আমাদের গাড়ে অনেক লোকজনের নির্যাতন অকুত্ত ভাষায় গালাগালি। আমরা যারা বিএনপি করছি আমরা ঠিকমতো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসা আমরা বসতে পারিনি এবং আমার গদিও ভাঙচুর করছে। আপনারা জানেন আমার বরিশাল চিকিৎসার জন্য পাঠাইছে এবং আমার যুবদলের বিভিন্ন ইউনিটের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অ্যালোপাতারি রড দিয়ে 28 অক্টোবরে কেরামত বাজারে অ্যালোপাতারি ফিটানো হয়েছে, অনেক দোকানপাট বন্ধ করিয়া দিছে। এই তোফেল এবং লোকে ছিল মিলন, ছিল আপনার খুশেদ কেরামত বাজারে এবং বিভিন্ন সময় তাদেরকে সাদা ছাড়া এই গাঢ় আমি আসতে পারি না। আমার ব্যবসা বাণিজ্য সবাই নিয়ে গেছে জোর করিয়া। এখন বর্তমানে আবার হুমকি দেয় ফোনে, এই যে প্রমাণ আছে রিটার্ন করে দেয়, রিটার্ন তো প্রমাণ আছে, ফোনে হুমকি দেয়, আমার ফোনে ফোন দেয়, আমার বাবার নাম্বারে ফোন দেয়। তোবেল আমি 28 অক্টোবর আসার পরে শেখ হাসিনা সরকার যাওয়ার পথে সজন থানায় আমি একটা দরখাস্ত দিয়েছিলাম তোফেলের কাছ থেকে আমি এত টাকা পাই, ওই জায়গায় টাকা নিছে। ওই সময় এসআই নজরুল স্যারের তদন্ত করে আসার পরে তাদের বাবারে থানায় ডাকছে, তোফেলের বাবা যায় না থানায় এবং তার কারণে নান্নু আমার টাকা দিব বললে 28,76,000 টাকা এই পর্যন্ত মনে হয় 20 থেকে 30টা তারিখ করছে। সর্বশেষ আমার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন এবং রহিম সরকার আমার গদি উপরে বসিয়া আমার 15 লাখ টাকা দিব, আর হাতে ধরে পা ধরে মাপসায় এই টাকা দিব বলে অবরোধের আগের দিন তারিখ করিয়া তার কারণে নান্নু ফলাইয়া যায় আমার গদি থেকে। তারপরে ফেসবুকে তোফেলে বিভিন্ন হুমকি এবং বিভিন্ন কথা এবং ফেসবুকে লেখালেখি করতে আসে এবং টাকা চাইলে বলে আমি চাঁদা চাই, চাঁদাবাজি করি। এই এলাকায় আমি আমার বয়স 15 বছর থাকতে আমি আমলি ফ্রিডম মেম্বার হয়েছি এবং আমার বাবায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, এখনও বাজারে ব্যবসা আছে। আমরা প্রতি বছর আমরা জাকাত দিই, কিন্তু চাঁদাবাজি করছি এমন কোনো রেকর্ড যদি আমার থাকে তাহলে আমরা সাংবাদিক বিন্দু আছেন, আমরা তদন্ত করেন, প্রশাসনিক লাইন আপনারা জানান, তাহলে আমার বিচার আপনারা করেন। আর না হইলে আমার বিরুদ্ধে কেন লেখালেখি চলে? আমি পাওনা টাকা চাইলে চাঁদা চাই, এটা কারণটা কি? এবং প্রশাসনের দরখাস্ত দিলাম আজকে 1 বছর, কিন্তু তারা সঠিকভাবে তদন্ত করে দেয় না এবং আমার টাকাও নিয়ে দেয় না। কিন্তু ফেসিস্ট আমলি সরকার আমলে আমার এই গাড় থেকে বট দিয়া বাইনিয়া আমার বিরুদ্ধে কোনো মামলা ছিল না, আমি 2.5 লক্ষ টাকা দিয়ে আমি থানার থেকে বের হই। এই তোফেল করাইছে আমারে, এই ছবি আমার ফোনে আছে, মাজার বট বেঁধে আমি কি ডাকাই? তাহলে আমার মাজার বট বেঁধে আমার কেন নিল? এবং আমার গদির ভিতরে বাইলিয়া লুকিয়া এলোপাতারে ফিটাইছে, আমার চাচার কুবাইছে, আমরা আসছে পাশে জানেন। আমি আজকে আপনার সামনে বললাম এগুলো সত্য না মিথ্যা। এবং আমার কাছ থেকে 28 লক্ষ টাকা নিচ্ছে তার স্বীকারোক্তি, সে ফোন দিছে আমার নাম্বারে বিদেশ থেকে। এবং এটা কেমনে বাইর করে আমরা তো জানেন, আমরা ফোন দিলে ভাই যে বিদেশ নাম্বার আমরা জানি না, আমার নাম্বার ফোন দেওয়ার পর আমি করছি তুমি এগুলা করো না, অন্যায় হয়েছে, আমার মাফ করে দেন, আমি আমার টাকা দিয়ে দাও। এরপর বিভিন্ন লেখালেখি, বিভিন্ন লাইভে আইব এবং আমার জিম্মি করিয়া একটা ভিডিও করছে আমার বগ্রবতী জসিম শর্মানের ভাই জাহিদুল শর্মান, সে ও মেম্বারে নির্বাচন করছে এবং মিলন মান্দাজি নির্বাচন করছে। আমার দোতলায় আটকেয়া এই তোফেল মিলন আমার ভিডিও করছে অকুক্ত ভাষায়। সে এই গার্ড থেকে গোয়েন্দারা দরিয়া তারে চালান দিছে, ইয়াবা সম্রাট বলা জ্বালায় ছিল সে একমাত্র তোফেল। এই এলাকা আপনারা জানেন, সে জেল খাটছে সে মামলায় এবং এই সরকার আমার টাকা দিয়া সে এই মামলা মুক্ত হয়েছে এই কিছুদিন আগে, শেখ হাসিনা যাওয়ার আগে দিয়া। এরপর সে যদি ভালো হইতে আমার গানে 101 জন সদস্য তারা সবাই ব্যবসা করে, শুধু তোফেল ফলে গেছে বিদেশ, এত খারাপ কাছে এলাকা করছে সে থাকতে পারে নাই। তার তদন্ত করে দেখেন তারা, আর সবাই তো ব্যবসা করে, সে ফলে কেন? আমার একটাই দাবি, আমরা তদন্ত করেন আমি কেন চাঁদা চাই, এই সময় মিথ্যা বানোয়াট আমার নামে কেন ফেসবুকে লেখালেখি করে, এই জন্য আজকে আপনাদেরকে আমি ডাকলাম। আমি 28,76,000 টাকা ক্যাশ টাকা পাওনা পাচ্ছি, এর ভিতরে আমার 7 লক্ষ টাকা 7,30,000 টাকা দিছে, বাকি টাকা ধরেন পাওনা আছি 28 লক্ষ 21,70,000 টাকা পাওনা। ওই টাকা ওই যে ফরমান জসিম শর্মান আওয়ামী সাধারণ সম্পাদক কাদির মালদা পৌর মেয়রের আপন বনাই তার দলীয় লোকজন সাক্ষী দেন আমার তো টাকা নিছে। এবং কেন যুবলীগের সভাপতি হারুন কিবরিয়া পশ্চিমাতে আমার ফিরানোর পরে তার বাড়ি আমি জীবন ভিক্ষা চাইছি, ওই বাড়ির থেকে আমার বের করে দিছে আওয়ামী সরকার ফেসিস সাদা নিষেধ। আমি গাড়ো ব্যবসা করতে পারলাম না, আমার গলা 2.5 বড়ি ওজনের সেম ছিল, কেন আমাদের পশ্চিমাতে আমার সেম টাকা গড়ি মোবাইল সব নিয়ে গেছে ওই সময়। আমি দৌড়ে ওই বাড়ি গেছি জীবন বাঁচাইতে, ওই বাড়ি আমি থাকতে পারি না। এই ঘটনা হয়েছে আপনার, এই ঘটনা হয়েছে আপনার তারিখটা হয়েছে কাগজ আছে 30/3/2018 সালে, কেন বাজার পশ্চিমাতে সন্ধ্যার বাগিয়ে ভরে।
আমার দাবি আমার টাকা, আমি তো তার থেকে সাদা চাই না, আমার টাকা যে টাকাগুলো নিছে ওই টাকাগুলো আমার দেওয়ার জন্য। এরা আমি থানা দরখাস্ত দেওয়া আছে এবং প্রশাসন জানছে আমি টাকা স্বীকারোক্তি, সে স্বীকারও করছে তার গতি স্টাফ, ওই স্টাফও জানে অনেকে আমার তো টাকা নিছে। এই গাড়ি অনেকেই জানে আমি গাড়ি আসতে পারি না, টাকা জানে আমি গাড়ি ঢুকতে পারি না। আমার থেকে 8 লক্ষ টাকা নিচে এক গোনায়, এটাও জসিম সরমান এমন পৌর মেয়র ওই যে আব্দুল কাদির মেলদা মুর্শিদের বনে কাদির মেলদা সাক্ষী আমার চশম বাসা থেকে নিছে টাকা 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 নিছে। মানে আমি মেম্বারি নির্বাচন করছিলাম ওই সময়, আমি মেম্বারি নির্বাচন কেন টাকা দাখিল করলাম, আমি জন্য টাকা নিছি, এটা 8 লক্ষ টাকা। আর বাকি টাকা আমার ঘাট থেকে নিছে, আমার গদিতর মাছ নিছে এবং কেন পশ্চিমতে আমার চেইন নিছে, আর মানে 2.5 ভরি স্বর্ণ দাম কত এখন বর্তমান বাজারে। হ্যাঁ, এবার নগদ টাকা নিছে 1 লক্ষ টাকা। আমি এই ঘাট জোর করে ফিটাইয়া হাত বেজে, আমার হাত এখনো এই যে এটা এখনো ডাবেন না, এই যে হাসপাতালের কাগজটা আছে, এই মহিলা কই। হ্যাঁ, তারপর 28 অক্টোবরে ঢাকা থেকে সমাবেশ শেষে এই এলাকায় ঢোকার পরে আমার 3 জন কর্মী ফিরাইছে, সাংগঠনিক যুবদল এবং যুগ্ম সম্পাদক সাদ্দাম এবং আব্দুল সাত্তার, এবং আমি গাড়ি ঢুকছি তার 3 লক্ষ টাকা দিয়া। হ্যাঁ, 6 মাস পরে আমার 11 কোটি টাকার ব্যবসা এই এলাকায়, আপনারা জানেন সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান আমার ছিল, আমার রাস্তায় নামে দিছে তোপের। এবার একটা পিস্তল ছিল আমার গদির পিছন দিয়া, 2 দিন ফাঁকা বাস করছে। এই এলাকা সবাই জানে যে পিস্তল। গেছি, আমাদের কোনো দরখাস্ত থানায় নিত না, আমাদেরকে থানায় কোনো পাত্তাই দিত না। উনি ছাত্রলীগের সভাপতি ছিল মান্দ্রাজ ইউনিয়ন শাখা, এবং পরে যুবলীগের যুগ্ম সম্পাদক মনায়। হ্যাঁ, যুবলীগের তোফেল মান্দ্রাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল ইউনিয়ন। তোফেল আহমেদ মান্দ্রাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল ওই সময়। তারপরে 28 অক্টোবরে সমাবেশের আগে সে আবার সম্মেলন হয়েছে আওয়ামী লীগের, ওই সময় আবার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, এবং ইয়াবা ব্যবসায়ী আমাদের ঘাট থেকে তারে ধরে নিছে, এই যে প্রশাসন ডিবি সব সরকার আসছে তার। হ্যাঁ, ছাত্রলীগের সভাপতি ছিল, সবাই নিল, আবার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সময় ওই সময় নিছে আবার 8 লক্ষ টাকা টাকা নিচ্ছে।